আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম। আজকে দেখাবো লক্ষ্মীপুর জেলার স্টাইলে গরুর মাংসের ভুনা। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিলে পেঁয়াজ থেকে যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে, তখন মাংস ভুনা খেতে অনেক মজা হবে। আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচ মানে মিষ্টি মরিচ বাটা। এটা দিয়েছি কালারের জন্য, মাংসের তরকারিতে ভালো রং আসবে এই জন্য। এবার নেড়ে চেড়ে সব মশলাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি মশলাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, যেন কড়াইয়ের নিচে মশলা লেগে না যায়। এবার এখানে বাকি মশলা দিয়ে দিলাম। প্রথমেই দিলাম টেস্টিং সল্ট, তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে একসাথে আবার মশলা মিশিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষাতে হবে। যে দেখতে পাচ্ছেন, আমি মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দিয়ে আবার নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব। অপেক্ষা করতে হবে তেল উপরে উঠে না আসা পর্যন্ত। মশলাতে তেল দেখা যাচ্ছে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও মশলার সাথে লবণ মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি তেল উঠে আসা পর্যন্ত।
এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাতে তেল উঠে এসেছে। যখন মশলা এরকম তেল উঠে আসবে তখন সেখানে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে, মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। মশলা ভালোভাবে কষানো হলে তরকারি খেতে মজা হয় এবং তরকারিতে রঙটা অনেক ভালো আসে। এখানে দিয়ে দিব টমেটো কুচি। একটা টমেটোকে আমি কেটে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন টমেটোটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপরে একটু সিদ্ধ করে নিতে হবে। অপেক্ষা করছি টমেটো সিদ্ধ হওয়ার। এই যে আমার টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এই গরুর মাংসটা হচ্ছে আমাদের কোরবানির গরুর মাংস। মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে মাংস কষানো শেষ। এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না মাংস থেকে পানি উঠে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা খুলেছি, এখন পানি উঠে এসেছে মাংসের মধ্যে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন মাংস অনেকটা কষানো হয়ে গিয়েছে, মাংসের উপরে তেল উঠে এসেছে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাংসের পানি যেটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে এবং মাংস অনেকটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে মাংসকে আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব সেখানে পরিমাণ মতো পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এই পর্যায়ে মাংস সিদ্ধ হবে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা এখনই অনেক সুন্দর এসেছে। যখন মাংসটা রান্না হয়ে যাবে তখন এটা আরও সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসের যেই ঝোল সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম তা কমে গেছে এবং মাংসও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি ঝোল কমাবো না, এতটুকুই ঝোল রাখবো। আপনারা যদি এর চেয়ে কমাতে চান কমিয়ে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে মাংস একবার হলো রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।